হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে রাউন্ড করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার সুয়েল ভাটকে নিয়ে। তো বেসিক্যালি একরকম সুয়েল ভাট জাদু দেখাতে শুরু করেছে, নিজেকে প্রতিবার প্রমাণ করছে। তো ছোটদের মানে আন্ডার-19 যে খেলা চলছিল সেখানে সুয়েল ভাট কিন্তু চান্স পেয়েছিল। তো সেক্ষেত্রে মানে জুনিয়র যে টিম ছিল, ক্যালকাটা ফুটবল লিগের যে টিম হয় সেই টিমের কিন্তু খেলা হচ্ছিল। তো বেসিক্যালি সেই ম্যাচে কিন্তু মোহনবাগানের হয়ে সুয়েল ভাট কিন্তু হ্যাট্রিক করেছেন, একাই 3টে গোল করেছেন এবং 8-0 গোলে সেই ক্যালকাটা ইউনাইটেডকে হারিয়েছেন। অসাধারণ পারফরমেন্স করেছে এবং বড়দের ম্যাচেও সেই ধাঁচ ভাঁজ কিন্তু সেটাই কিন্তু দেখা যায় সুয়েল ভাটের পা থেকে। তার একটা চোরা গতি আছে, অসাধারণ রানিং আছে, রোনাল্ডোর মতো স্কিলে খেলতে পারেন এবং তার সঙ্গে রোনাল্ডোর মতনই সেলিব্রেশন করতে পারেন বা করেন এই সুয়েল আহমেদ ভাট। তো বেসিক্যালি সুয়েল ভাট অসাধারণ পারফরমেন্স করছে, নিজের পায়ের জাদু কিন্তু দেখাচ্ছে। আমি বলবো ভারত কিন্তু একটা দুর্দান্ত কিন্তু প্লেয়ার পেতে চলেছে এবং মোহনবাগান তো একটা নক্ষত্রকে তৈরি করেই ফেললো সুয়েল ভাটকে। তো দেখা যাক আসন্ন আইএসএলের জন্য সুয়েল ভাট মোহনবাগানের হয়ে কতটা ভালো পারফরমেন্স দিতে পারে, সেটাই হচ্ছে দেখার। আশা করবো তো সুয়েল ভাট তার 100% পারফরমেন্সই কিন্তু দেবে আইএসএলের প্রতিটা ম্যাচে মোহনবাগানের হয়ে যদি খেলতে চান্স পায়। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। সার্জিও লোবেরা কিন্তু বলেই দিল আমাদের দল কিন্তু পুরোপুরি রেডি, আমাদের যে সমস্ত ত্রুটি ছিল সেসব জায়গা কিন্তু আমরা উত্তীর্ণ হতে পেরেছি। আমাদের প্রতিটা প্লেয়ারে অনুশীলনের পরীক্ষার মাধ্যমে ধরা হয়, পরীক্ষার মাধ্যমে কিন্তু ধরা হয়েছে। আমাদের পুরোপুরি টিমটা নিখুঁতের মতো আছে, নিখুঁতের মতো পারফরমেন্স করছে এবং তার সঙ্গে কিন্তু মোহনবাগান টিমে কিন্তু অসাধারণ যে সমস্ত ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে তারা কিন্তু অবশ্যই আগে থেকে ইন্ডিয়ান মাঠ বোঝে, খেলা বোঝে। সুয়েল ভাট থেকে শুরু করে প্রতিটা প্লেয়ার, সুয়েল ভাটের নামটা কিন্তু করেছে, সুয়েল ভাট থেকে শুরু করে প্রতিটা ইন্ডিয়ান প্লেয়ার, সুভাশিস বোস, মানবীর সিং, লিস্টন কোলাসো, অনিরুদ্ধ থাপা, আপুয়া লালতে, এইসব প্লেয়ারের নাম কিন্তু করেছে এবং প্রতিটা বিদেশি প্লেয়ারও কিন্তু স্ট্রংনেসে রয়েছে। আমরা পুরোপুরি ফুল তৈরি। আইএসএল শুরু হওয়ার অপেক্ষায়। আমরা ওপেনিং ম্যাচ খেলবো কেরালার সঙ্গে। কেরালাকে নিয়েও কিন্তু কিছু কথা বলেছে। কেরালা টিমও কিন্তু অসাধারণ পারফরমেন্স করছে বিগত বছরে আইএসএলে। তাদেরকে হারানো যে খুব সহজ হবে তা কিন্তু নয়, তাদের সঙ্গে আমাদের কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। আমাদেরকে সবসময় সুযোগ সন্ধানী হয়ে থাকতে হবে, এমনই কিন্তু বার্তা দিয়েছেন কোচ সার্জিও লোবেরা। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু একটা বিদেশি প্লেয়ারের টার্গেটে রয়েছে, অসাধারণ বিদেশি প্লেয়ারটা। তো আইএসএলে খেলে গেছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, কেরালা জার্সি পরে রয়েছে, শুধু মুখটা চাপা। তো প্লেয়ারটার নাম হচ্ছে কোয়ামি ফেফ্রা। এই কোয়ামি ফেফ্রা কিন্তু কেরালার হয়ে অসাধারণ পারফরমেন্স করেছে, প্রচুর পরিমাণে ম্যাচেস খেলেছে, গোল করেছে। এই সেকেন্ড স্ট্রাইকারের চান্স কিন্তু ইস্টবেঙ্গল টার্গেট করে ফেলেছে। তো দেখা যাক, ইউসুফকেও টার্গেট করে রয়েছে। ইউসুফের সঙ্গে কথাবার্তা চলাকালীন বিদেশিটাকেও যদি ইস্টবেঙ্গল এফসি শিবির পুরোপুরি কনফার্ম করতে পারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবির ভালো বিদেশি পাবে বলে আমি মনে করি। তো দেখা যাক এই কোয়ামি পেপ্রাকে ডিলটা ডান করতে পারে কিনা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হচ্ছে, এবার কিন্তু আনোয়ার আলীর দিন শেষ হতে চলেছে। এআইএফএফ থেকে শুরু করে কিন্তু এএফসি কিন্তু পুরোপুরি চেপে ধরেছে বিষয়টাকে নিয়ে, কেসটাকে নিয়ে। বেসিক্যালি বোঝা যাচ্ছে ফেব্রুয়ারির প্রথম দিকেই কিন্তু 1-2 তারিখের মধ্যেই কিন্তু আনোয়ার আলীর এই কেসটা নিয়ে কিছু ঘোষণা চলে আসতে পারে। তো ইস্টবেঙ্গল এফসি শিবির কিছুটা হলেও চিন্তায় থাকবে। আনোয়ার আলী যে ডিফেন্সে পারফরমেন্সটা করে, অসাধারণ পারফরমেন্স করে ইস্টবেঙ্গলের হয়ে। যদি কোনো রকম ফলাফল বেরিয়ে আসে, ঘোষণা বেরিয়ে আসে যে আনোয়ার আলীকে সাসপেন্ড করা হয়েছে 2 বছরের জন্য, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবির আনোয়ার আলীর মতো ডিফেন্ডার হারাবে, তাদেরকে অন্য কোনো ডিফেন্ডারকে, ইন্ডিয়ান ডিফেন্ডারকে কিন্তু খেলাতে হবে। তো যাই হোক, আশা করব যে কোনো একটা ফলাফল হোক, যেটা হবার হয়ে যাক। মোহনবাগান টিম কিন্তু ছাড়বে না, কারণ তাদের উপর যে অভিযোগটা হয়েছে তারা কিন্তু তার বদলা অবশ্যই নেবে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।